যে কোনো ট্যুরের সকালবেলার দিকে ট্রেন থাকলে একটা সমস্যা যেটা হয়, আগের দিন রাত্রে একদমই ঘুম হয় না। আর এই হলো আমাদের কোচ আজকের জার্নিতে, সেটা হলো M1 মানে থার্ড এসি ইকোনমি। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে অক্টোবরের 6 তারিখ, আর আজকে আমি আরও একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। আজ আমার জার্নি কলকাতা থেকে ঝাঁসি, প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেসে। এই ট্রেনে আমার গন্তব্য কলকাতা থেকে একদম ঝাঁসি পর্যন্ত। ঝাঁসি যাচ্ছি মানে এটা কিন্তু মধ্যপ্রদেশের ট্যুর নয়, এটা অ্যাকচুয়াল কিন্তু আমার জন্য ব্রেক জার্নি করে যাওয়া। তো যাই হোক, যেতে যেতে সমস্ত গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রেন কলকাতা থেকে প্রতি রোববার সকাল 7:25 ছেড়ে যায় ঝাঁসির উদ্দেশ্যে, আর ঝাঁসি পৌঁছায় সোমবার সকাল 7:20। আমি এখনও পর্যন্ত প্রচুর থার্ড এসিতে ট্র্যাভেল করেছি, কিন্তু থার্ড এসি ইকোনমিতে কিন্তু এখনও ট্র্যাভেল করিনি। তো আজকে এই ট্রেনে আপনাদের এসি ইকোনমিতে ট্র্যাভেল করে কিন্তু দেখাবো, চলুন। তো এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। 7:25 আমাদের ট্রেন ছাড়ার টাইম। আর ঠিক এই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রয়েছে কলকাতা থেকে অমৃতসর যাওয়ার ট্রেন অকাল তখ্ত এক্সপ্রেস, যেটা 7:40 ছাড়ার টাইম। আর এই হলো আমাদের কোচ আজকের জার্নিতে, সেটা হলো M1 মানে থার্ড এসি ইকোনমি। তো এখানে একটা স্লাইডিং ডোর আছে। আর থার্ড এসির তুলনায় কিন্তু বেশ একটু চাপা আছে সিটগুলো। আর প্রতিবারের মতন আমার ফেভারিট সিট সাইড আপার আর সাইড লোয়ার, যেটা এই যাত্রাতেও কিন্তু আমি পেয়েছি। দেখুন বসে আছে সাইড লোয়ার দখল করে। যে কোনো ট্যুরের সকালবেলার দিকে ট্রেন থাকলে একটা সমস্যা যেটা হয়, আগের দিন রাত্রে একদমই ঘুম হয় না। কালকে রাত্রে ছোটোখাটো গোছগাছ করে আমি ঘুমিয়েছি প্রায় 3:45, আর সকালে উঠেছি কিন্তু ভোরবেলা 5টারও আগে। তো যাই হোক, এখন ট্রেন ছাড়বে, আর ছাড়লেই আমি একদম বিন্দাস ঘুম দেবো। কখন উঠবো জানি না। তো যাই হোক, এই ট্রেনে এর পরের স্টপেজ কলকাতা থেকে ছেড়ে ফার্স্টে যেটা হবে সেটা হলো নৈহাটি। আর দিনের বেলার ট্রেন যেহেতু একটু চাপ হচ্ছে, কারণ এই ট্রেনটা কিন্তু ভায়া পাটনা হয়ে যায়। পাটনা রুটের ট্রেন কিন্তু বেশ চাপ দিনের বেলা হয়ে। তো চলুন ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেন সঠিক সময়ে কলকাতা স্টেশন থেকে ছাড়ার পরে 34 কিলোমিটারের জার্নি শেষ করে চলে এসেছে প্রথম স্টপেজ নৈহাটি জংশনে। এখানে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। আর এরপর আমাদের ট্রেন বর্ধমান, আসানসোল আর চিত্তরঞ্জন হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। 216 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন চলে এসছে আসানসোল জংশনে। এখানে আমাদের ট্রেনের টাইম ছিল 11:15-তে, আর ট্রেন 10 মিনিট অ্যাডভান্স চলে এসছে। আর এরপরে স্টপেজ হবে আমাদের চিত্তরঞ্জন, যেটা ঝাড়খণ্ডের মধ্যে।
371 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি বিহারের ঝাঝা স্টেশনে। আর এখানে ট্রেনের স্টপেজ হলো 5 মিনিট, কিন্তু 2:25 ট্রেনের এখানে আসার টাইম অফিসিয়ালি, কিন্তু ট্রেন এখানেও প্রায় 35 মিনিট আগে চলে এসছে। তো যাই হোক, এই জন্য অনেকক্ষণই ট্রেন এখানে দাঁড়াবে। তো স্টেশনটা একটু ঘুরে দেখি। রাতে ভালো ঘুম না হওয়ায় মাঝে অনেকটা সময় বেশ ঘুমিয়েছি, তো এখন বেশ ফ্রেশ লাগছে। আর গাড়ির রিভিউ হিসাবে গাড়ি বেশ পরিষ্কারই আছে, এখনও পর্যন্ত কোনো উটকো লোকের ভিড়ও নেই। তো যাই হোক, ওভারঅল এখনও পর্যন্ত বেশ ভালো। চারশো 24 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা চলে এসেছি কিউল জংশন। আর এই স্টেশনেও আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। 547 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা চলে এসেছি বিহারের রাজধানী পাটনা জাংশনে। এইখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট হলো 10 মিনিট, আর ট্রেন এখানে জাস্ট 5 মিনিট মতন লেটে এসে পৌঁছেছে। এখন বাজে 6টা বেজে 5 মিনিট। সময় এখন রাত 11টা, আর এরই সাথে 760 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন ছাড়লো মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। সময় এখন 7টা 50, আর আমাদের ট্রেন 1323 কিলোমিটারের জার্নি শেষ করে প্রায় 25 মিনিট লেটে ঝাঁসি পৌঁছালো। এখন স্টেশনের বাইরে গিয়ে ফার্স্টে একটা হোটেল দেখে নিতে হবে, তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে ঝাঁসি শহরকে এক্সপ্লোর করার জন্য। তো চলুন ফার্স্টে স্টেশনের বাইরে যাই, বেরিয়ে দেখি স্টেশনের আশেপাশে কোথায় ভালো হোটেল পাওয়া যায়। বন্ধুরা, ঝাঁসি স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে
পার হেড 10 টাকা ভাড়া দিয়ে আমরা এখন চলে এসেছি স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটার মতন দূরে। আর এখানে বেশ কিছু হোটেল আর গেস্ট হাউস রয়েছে। তো আমরা এখন আছি সাহারা গেস্ট হাউসে। এইখানে আমাদের ভাড়া পড়েছে একদিনের জন্য 500 টাকা। তো খুব হাই ফাই হোটেল নয়, 500 টাকায় যাওয়া হয় তাই। তো আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, তো বাজেটটা আমাদের একটা বড় ইস্যু। তো যাই হোক, এই ঝাঁসি শহরের ইতিহাস তো মোটামুটি কম বেশি সবারই আমরা জানি। তো ঝাঁসি শহরটাকে আজকে আমরা ঘুরে দেখব পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কলকাতা থেকে ঝাঁসির জার্নি, সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদেরকে ঝাঁসি ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।